মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য। আর সেই জনসভা বাস্তবায়নের পরে এই ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থাকে পুনর্নির্মাণ করার জন্য 27টি পয়েন্ট দিয়েছে। এই জনসভা বাস্তবায়নের জন্য বিএনপি গণসমাবেশ করেছে, গণমিছিল করেছে, আজকে গণ অবস্থান কর্মসূচি। এর ধারাবাহিকতায় শেষ পর্যন্ত একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে হবে। পৃথিবীর কোথাও গণ অভ্যুত্থান ছাড়া কোন ফ্যাসিস্ট সরকারের পরিবর্তন ঘটানো যায় না। আর সেই গণ অভ্যুত্থানের জন্য জনগণের সম্পৃক্ততা প্রয়োজন। জনগণের সম্পৃক্ততার লক্ষ্যে আমাদের এই গণসমাবেশ, গণমিছিল এবং গণ অবস্থান কর্মসূচি। তাই আমাদের সকলকে আমাদের গণতন্ত্র কর্মসূচির সম্বন্ধে সম্পর্ক জ্ঞান রাখতে হবে, রাষ্ট্র বিনির্মাণের জন্য 27টি পয়েন্ট সম্বন্ধে জানতে হবে এবং জনগণকে সম্পৃক্ত করে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, আমাদের নেতা তারেক রহমানকে দেশে আনতে হবে এবং আগামী দিনে মানুষের ভোটাধিকার ফিরে দিতে হবে। আজকে বিভিন্ন জেলা থেকে, মহানগর থেকে যেসব নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, ভাই ও বোনেরা এই সভায় অনুষ্ঠিত হয়েছে, সবার প্রতি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জননেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই সফলভাবে এই গণঅবস্থান কর্মসূচি পালনের জন্য ধন্যবাদ দিলেন জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার নবনির্বাচিত সভাপতি দক্ষিণ সুরমা ফেঞ্চুমান বালাগঞ্জের কৃতি সন্তান জননেতা জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্র হরণকারী ফ্যাসিস্ট সরকার বিতাড়িত করে এই দেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির লক্ষ্যে বাংলাদেশের 10টি বিভাগীয় শহরে আজকের অবস্থান 4 ঘন্টা অবস্থান কর্মসূচি। উপস্থিত নেতৃবৃন্দ, আজকের এই অনুষ্ঠানকে সফল করেছেন আমাদের দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় সফল করতে ভূমিকা রেখেছেন। সিলেট বেনুর দলনেতা, দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলম সহ সিলেটের অবস্থান তথা আমাদের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, আমাদের 5টি সাংগঠনিক ইউনিট, জেলা, মহানগর, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জের সভাপতি, সাধারণ সম্পাদক, অঙ্গ ও সভাপতি সংগঠনের নেতৃবৃন্দ, আপনারা শত বাধা বিপত্তি অতিক্রম করে আজকের এই অবস্থান কর্মসূচি সফল করেছেন। এই জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে এবং সর্বোপরি সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমরা মনে করি আমাদের নেতা তারেক রহমান যে সুচিন্তিত কর্মসূচিগুলো দিচ্ছেন, সেই কর্মসূচি সিলেটে 19শে নভেম্বর থেকে শুরু করে আজ অবধি সফলভাবে আমরা সমাপ্ত করতে পেরেছি। ইনশাআল্লাহ আগামীতেও আরো কর্মসূচি এসেছে, আরো আসবে। সেই সকল কর্মসূচি আপনারা সফল করবেন। আপনাদের সকলকে জেলা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ জ্ঞাপন করে এখন মহানগরের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করবেন আমাদের মহানগরের সম্মানিত আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পঙ্কি এবং পঙ্কি ভাইয়ের বক্তব্যের সাথে সাথে আমাদের আজকের কর্মসূচি সমাপ্ত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কর্মসূচি একটি ব্যতিক্রম ধরনের কর্মসূচি। কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে
আজকের গণ অবস্থান, এই গণ অবস্থানের নেতৃত্বে ছিলেন আমাদের অত্যন্ত পরিচিত স্বনামধন্য ব্যক্তিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু মহেশ্বর চন্দ্র রায় এবং এখানে নেতৃত্বে রয়েছেন আমাদের আরেকজন অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব, সর্বজন প্রিয়, অত্যন্ত ভালো বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলা। তাদের আজকে নেতৃত্বে আমাদের ছিলেন এই গণ অবস্থান কর্মসূচি অত্যন্ত সুন্দরভাবে, চমৎকারভাবে আমরা যেভাবে চেয়েছিলাম, সিলেটবাসী যেভাবে চেয়েছিল, ঠিক তেমনি আজকের এই গণ অবস্থান সফল হয়েছে, সম্পন্ন হয়েছে। এই গণ অবস্থানকে সফল করার জন্য আমাদের সিলেট মহানগর বিএনপির যে 27টি ওয়ার্ড দায়িত্ব নিয়ে তারা আজকের এই গণ অবস্থানে গ্রহণ করেছে, তাদেরকে আমি মহানগর বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। পাশাপাশি সিলেট জেলা নেতৃবৃন্দরা বিভিন্ন এলাকা থেকে এসেছে, তাদেরকেও আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের বিভাগীয় সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই 3টি জেলা থেকে যারা এসেছেন, অনেক দূর থেকে অনেক কষ্ট করে তারা এসে আজকে এই